হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আর আজও আমি চলে এসেছি তোমাদের একটা রিকোয়েস্টেড ড্রামার গল্প নিয়ে। ড্রামাটির নাম হলো মিড বাই উইন্ডো। ড্রামাটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলকে এইরকম মজার মজার গল্প পাওয়ার জন্য। তো চলো শুরু করছি। এই গল্পের শুরুতেই দেখবো যে হঠাৎ করে একটা তারা আকাশ থেকে খসে একটা বিল্ডিং এর উপর পড়ে, আর বিল্ডিং এর মধ্যে একটাই ছেলে ছিল। আর এই স্বপ্নটা দেখেই আমাদের এই ড্রামার হিরোইন জিউ জিউ এর ঘুম ভেঙে যায়। আর শুধু এটাই নয়, ও ক্লাসের মধ্যে চিৎকার করে ওঠে, যেটা থেকে স্যার তো জিউ জিউকে খুব বকে। আসলে জিউ জিউ ক্লাসের মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল। এই রকম স্বপ্নটাও প্রায়ই দেখে। আজকে ক্লাসে স্যার প্যারালাল ইউনিভার্সের ব্যাপারে ওদেরকে বলছিল, আর স্যার এটাও বলে যে ইউবো নামের একটা ছেলে, মানে আমাদের এই গল্পের হিরো, যে এই প্যারালাল ইউনিভার্সের ব্যাপারে রিসার্চ করতে গিয়ে উধাও হয়ে গেছিল। তারপর স্যার ইউবোর একটা ছবি ওদেরকে দেখায়, যেটা দেখে জিউ জিউ ভাবে আরে এই ছেলেটাকেই তো সে স্বপ্নে বারবার দেখে। আর তারপর তো এটা বলে যে ইউবো কত হ্যান্ডসাম। কথাটা শুনে ওর পাশে দাঁড়িয়ে থাকা লিয়ান ভাবে যে জিউ জিউ বোধহয় তাকে হ্যান্ডসাম বলছে, কিন্তু তারপরেও বুঝতে পারে যে ও তো ইউবোর ছবি দেখে হ্যান্ডসাম বলছে। জিউ জিউ যখন লাইব্রেরিতেই ছিল তখনই ওর ডেস্কে কেউ একটা কমিকের বই রেখে যায়। বইটা খুলে দেখে যে কমিকের ক্যারেক্টারটা খানিকটা ইউবোর মতো দেখতে, আর তাই তো জিউ জিউ বইটাকে পড়া শুরু করে দেয়। কিন্তু বইটা পড়তে গিয়ে একটা অদ্ভুত রকমের ব্যাপার হয়, মানে বইটার পাতা হঠাৎ করে এদিক ওদিক উল্টে গিয়ে বইটার মধ্যে একটা গর্ত তৈরি হয়, আর জিউ জিউর আত্মা তারই মধ্যে চলে যায়। আর তারপর জিউ জিউ একদম গিয়ে পড়ে ঘুমিয়ে থাকা ইউবোর ওপর। ইউবোকে চোখের সামনে দেখে ওর তো আবারও হ্যান্ডসাম মনে হয় ওকে, তাই তো ইউবোকে কিস করতেও চায়। আর ও যখন এইরকমটাই করছিল তখনই ইউবোর ঘুম ভেঙে যায়, আর সে তার চোখের সামনে একটা মেয়েকে দেখে তাকে তো ধাক্কা দিয়ে দেয়। আসলে ও তো এটাই ভাবছিল যে একটা বয়েজ হোস্টেলে মেয়ে কি করে আসতে পারে। আর তখনই ওখানে ইউবোর বন্ধুরাও চলে আসে, আর তারাও হোস্টেলে মেয়েকে দেখে অবাক হয়ে যায়। এই ব্যাপারে ওরা যখন ইউবোকে জিজ্ঞাসা করে তখন ইউবো বলে আরে আমি নিজেই তো জানি না এ কোথা থেকে এসছে। আর জিউ জিউ যখন ওদেরকে কিছু বলতেই যাচ্ছিল, ভুল করে ওর হাত লেগে কমিকের বইয়ের ওপর জল পড়ে যায়, ফলে কমিকের বইটা তো ভিজে যায়। তারপর জিউ জিউ দেখে আরে একই কমিকের বই, তার মানে আমি প্যারালাল ইউনিভার্সে আছি। ইউবো তো জিউ জিউর উপর রেখেছিল কারণ সে তার কমিকের বইতে জল ঢেলে দিয়েছে। ওরা যখন হোস্টেল থেকে বেরিয়ে আসছিল হোস্টেলের সুপার ওদেরকে দেখতে পায়, আর ইউবোর সঙ্গে জিউ জিউকে দেখতে পেয়ে হোস্টেলের সুপার বলে তুমি কি তোমার গার্লফ্রেন্ডকে এখানে এনেছো? ইউবো বলে কিসের গার্লফ্রেন্ড, আমি তো ওকে জানিই না। তখন জিউ জিউ বলে কিন্তু আমি তো তোমাকে জানি। এটা বলেই ও তো ইউবোর ব্যাপারে সমস্ত কিছুই বলতে শুরু করে, আর তার সঙ্গে এটাও বলে আমি এটাও জানি যে তোমার একটা ব্যান্ডও আছে। হোস্টেলের সুপার তারপর ওদেরকে একটা রুমে নিয়ে যায়, আর সেখানে জিউ জিউকে বলে তুমি যে এইভাবে বয়েজ হোস্টেলে ঢুকে পড়েছো তার জন্য কিন্তু তোমাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। এটা শুনে জিউ জিউ কাঁদো কাঁদো গলায় বলে প্লিজ তুমি এরকম করো না, চাইলে তুমি এর শাস্তি হিসেবে আমাকে মারতেও পারো। ইউবো যখন দেখে যে ব্যাপারটা একটু জটিল হয়ে যাচ্ছে তখন ও হোস্টেলের সুপারকে বলে হ্যাঁ আমি ওকে হোস্টেলে নিয়ে গেছিলাম। এটা বলে ইউবো জিউ জিউকে বাইরে আনে, আর তারপর ওকে ওয়ার্নিং দিয়ে বলে এটাই শেষবার যে আমি তোমাকে সাহায্য করছি, কিন্তু তুমি তো আমার থেকে দূরেই থাকো। আর হ্যাঁ আমি জানি না কি করে তুমি আমার ব্যাপারে এত কিছু জানো, কিন্তু আমার ব্যান্ডের ব্যাপারটা সবার কাছ থেকে সিক্রেট রেখো। তারপর ও যখন চলেই যাচ্ছিল জিউ জিউ ওকে বলে তুমি হয়তো কিছুদিনের মধ্যে এখান থেকে মিসিং হয়ে যেতে পারো, তাই তুমি নিজের খেয়াল রেখো। এটা শুনে ইউবো বলে তুমি কি পাগল হয়ে গেলে নাকি, কি সব বলছো? আর ওদের কথাবার্তার মাঝখানে দুটো মেয়ে ওখানে চলে আসে, আর তারা জিউ জিউকে ধরে ফেলে। ইউবো চলে যাওয়ার পর ওই দুটো মেয়ে জিউ জিউকে হোস্টেলের রুমে আনে, আর এখান থেকে আমরা জানতে পারি এই ইউনিভার্সেও জিউ জিউ এর নাম জিউ জিউ, আর সে এখন এই মেয়েগুলোর সঙ্গে হোস্টেলে থাকে। কথায় কথায় জিউ জিউ তো এটাও জানতে পারে ওর রুমের একটা মেয়ের টিচারের উপর ক্রাশ আছে। এটা সেই টিচার যে কিছুক্ষণ আগে জিউ জিউকে প্যারালাল ইউনিভার্সের ব্যাপারে পড়াচ্ছিল। এটা ভেবে নেওয়ার পর জিউ জিউ ভাবে যে না আমাকে তো ফিরে যেতেই হবে। এটা বলেই সেই হোস্টেলের রুম থেকে বেরিয়ে আসে, আর যাওয়ার পথে রাস্তায় একটা গাছে সে মার্ক করেও রাখে, আর তারপরও বিল্ডিং এর পাইপ বেয়ে ইউবোর রুমে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তখনই ইউবো ব্যালকনিতে চলে আসে, আর ইউবোকে দেখে ভয়তে ওর হাতটা পাইপ থেকে স্লিপ করে যায়। কিন্তু ইউবো ওকে ধরে ফেলে আর ওকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। কিন্তু ওদের রুম থেকে চিৎকারের আওয়াজ শুনে হোস্টেলের সুপার ওখানে চলে আসে, আর ওদেরকে জিজ্ঞাসা করে এত চিৎকার হচ্ছে কেন। তখন ইউবোর বন্ধুরা বলে আসলে আমরা আরশোলা ধরছিলাম। আর এটা বলার পর ওদের রুমের দুটোর ওয়াইনের বোতল দিয়ে হোস্টেলের সুপারকে ওখান থেকে পাঠিয়ে দেয়, আর তারপরে ওরা সবাই মিলে জিউ জিউকে রুমে আসতে সাহায্য করে। জিউ জিউ আবারও এখানে ইউবোকে তার মিসিং এর ব্যাপারে বলতে শুরু করে। তখন ইউবো বলে তুমি আবার শুরু করে দিয়েছো, তোমাকে আমি আগে কতবার বলেছি যে এরকম কিছুই হবে না। ওদের কথাবার্তা শুনে ওর বন্ধুরা ইয়ার্কি করে বলে যে জিউ জিউ নিশ্চয়ই তোমার পাস্ট লাভার হবে। তখন জিউ জিউ বলে কি বলছো, আমি তো ফিউচার থেকে এসেছি। ইউবো বলে তুমি যেখান থেকে এসছো সেখানেই ফিরে যাও। কিন্তু জিউ জিউ জানলা দিয়ে ঝাঁপ দিয়ে তো বাইরে যেতে পারবে না, তাই ওকে দরজা দিয়ে বেরোতে হবে।
কিন্তু দরজার বাইরে হোস্টেলের সুপার বসে আছে, তাই বাধ্য হয়ে ইউবোকেই ওদের রুমমেটের একটা চাকরির মধ্যে জিউজিউকে লুকিয়ে নিয়ে ওখান থেকে বেরোতে হয়। বাইরে আসার পর জিউজিউ ওকে ধন্যবাদ জানায় আর তারপর ওকে জিজ্ঞাসা করে, তুমি এত হ্যান্ডসাম হওয়ার পরেও কি করে এত রুড এবং একাকিত্বের কমিক লেখো? এটা শুনে ইউবো বলে, তুমি তো চুপ করেই থাকো, আর হ্যাঁ, এরপর থেকে আমাকে আর বিরক্ত করতে এসো না। তুমি একটা মেয়ে, তাই মেয়ের মতো থাকতে শেখো। এটা বলে ইউবো যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখনই ইতং ওখানে আসে আর ওকে বলে, তুমি আবারও একটা কিউট মেয়েকে রিজেক্ট করছো, কিন্তু আমাদের জিউজিউ কোনো অংশে কম নয়। ও কিন্তু যাত্রার সঙ্গে কথা বলে না, আর ওদের কথাবার্তা থেকে আমরা জানতে পারবো ইতং মেয়ে হয়েও ছেলেদের মতোই বিহেভ করে, আর ও ইউবোর সঙ্গে ইউবোর ব্যান্ডে কাজ করে। আর ওদের দুজনকে এতটা ক্লোজ দেখে জিউজিউ তো খুব জেলাস হয়। রাতে যখন জিউজিউ ঘুমোতে যায় তখন তার সেই সকালের কিসের কথা মনে পড়ে, আর ওটা মনে করি ও ভাবে ওটাই আমার প্রথম কিস ছিল। এটা ভেবে জিউজিউ খুব খুশি হয়। সকালেও জগিং করার সময় জিউজিউ যখন ইউবোকে বাস্কেটবল খেলতে দেখে তখন ও হাত নাড়িয়ে ওকে হাই বলে, কিন্তু ইউবো ওইখানে ওকে ইগনোর করে দেয়। তাই জিউজিউ তো ইউবোর ক্লাসের বাইরেও চলে আসে আর জানলার বাইরে থেকে লাফিয়ে লাফিয়ে ওকে হাই হ্যালো বলতে থাকে। লাঞ্চ টাইমেও জিউজিউ যখন ইউবোর কাছে বসতেই যাচ্ছিল ওর পা স্লিপ করে যাওয়ায় ওর হাতে থাকা সমস্ত খাবারই ইউবোর গায়ে পড়ে যায়। আর এবার তো ইতং আর চুপ করে থাকতে পারেনি, সে জিউজিউকেই বকতে শুরু করে। তখন ইউবো ইতংকেই চুপ করিয়ে দেয়। তখন জিউজিউ বলে, তুমি তোমার টি শার্টটা আমাকে দিয়ে দাও, আমি পরিষ্কার করে দেবো। এটা বলেই টি শার্ট ধরে যখন ও টানতেই যাচ্ছিল টি শার্ট তো ফেটে যায়। বেচারি এর জন্য ওর কাছে ক্ষমা চাইলেও ইউবো খুবই বিরক্ত হয় আর জিউজিউকে বলে, তুমি তোমার থেকে দূরেই থাকো। তারপর ইউবোরা যখন একসঙ্গেই যাচ্ছিল ইতং ওকে বলে, তোমার যদি জিউজিউকে পছন্দই নয় তাহলে ওকে ডাইরেক্ট না বলে দেই ভালো। কিন্তু ইউবো তো এখানে চুপ করে থাকে। ইতং চলে যাওয়ার পর ওর বন্ধুরা ওকে বলে, সমস্ত মেয়েরাই কিন্তু তোমার পেছনে পাগল, বলো তোমার কেমন লাগছে। কথাটা শুনে ইউবো বেশ বিরক্ত হয় আর ওখান থেকেই চলে যায়। এরপর ইতং জিউজিউ এর সঙ্গে দেখা করে আর ওকে বলে, তুমি একা আমার সঙ্গে দেখা করো। এতে জিউজিউও হ্যাঁ বলে দেয়। তারপর জিউজিউ যখন একা একা ইতং এর সঙ্গে দেখা করতে আসে ইতং ওকে বলে, তুমি একটা মেয়ে হয়ে তোমার এরকম করতে লজ্জা লাগে না যে একটা ছেলের পেছনে সারাদিন ঘুরে বেড়াও তুমি? তখন জিউজিউ বলে, আমার ইচ্ছে, আমার যাকে পছন্দ আমি তার পেছনেই ঘুরে বেড়াচ্ছি, তাতে তোমার কি? ইতং বলে, কারণ আমি তার বন্ধু আর আমি চাই না তুমি সবসময় তাকে বিরক্ত করো। এটা শুনে জিউজিউ বলে, বিরক্ত আমি কখন করলাম? আর ওদের যখন প্রায় মারামারি লাগতে যাচ্ছিল তখন জিউজিউ এবং ইতং এর বান্ধবীরা ওখানে আসে আর তার সঙ্গে ইউবো। আর জিউজিউর হাত লেগে ইউবোর হাত থেকে কমিকের বইটা পড়ে যায় আর ঠিক আগের মতোই পেজগুলো আপনা আপনি উল্টে পাল্টে যায় আর তার ভেতর থেকে একটা রাস্তা তৈরি হয়ে যায়, ঠিক যেমনটাই আগেই হয়েছিল। আর তারপর জিউজিউর আত্মা সেই রাস্তার মধ্যে দিয়ে চলে যায়। আর তারপর জিউজিউ বলে ওঠে, আমি এখানে কি করছি? আর ওর এরকম অদ্ভুত আচরণ দেখে সবাই তো অবাক হয়ে যায়। ইতং তো এটাও বলে বসে, তুমি কি ইউবোকে সামনে দেখে এরকম নাটক করছো? কিন্তু জিউজিউ তো ওর কথার উত্তর না দিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে জিউজিউয়ের যখন লাইব্রেরিতে ঘুম ভাঙে ও দেখে ও কমিকের বইয়ের সামনেই ঘুমিয়ে আছে। প্রথমটা তো ও ভাবে যে ও এগুলো বোধহয় স্বপ্ন দেখছে, তাই সে তার কমিকের বই নিয়েই দৌড়ায় ক্লাসরুমের দিকে, কারণ তার ক্লাসে লেট হয়ে যাচ্ছিল। তারপর লিয়ান ওকে বলে, আরে তোমাকে তো আমি ঘুম থেকে তুলতেই পারছিলাম না, তুমি প্রায় ঘন্টাখানেক গভীর ঘুমেছিলে। ক্লাসের পর ও স্কুলের বাইরের গাছগুলো দেখতে যায় আর গিয়ে দেখে যে গাছে তো সেই রকম একটা দাগ খুঁজেও পেয়েছে যেটা সে প্যারালাল ইউনিভার্সে করেছিল। আর এটা দেখে জিউজিউ বুঝতে পারে তার মানে তার সঙ্গে যা কিছু হয়েছিল সেগুলো স্বপ্ন নয়। আর তো আর এখানের 1 ঘন্টা মানে প্যারালাল ইউনিভার্সের 1 সপ্তাহ। এদিকে ইউবো এবং তার বন্ধুরা লক্ষ্য করে যে জিউজিউ দিন দিন চুপচাপ হয়ে যাচ্ছে। তখন তারা তো এটা ভাবে যে ইউবো বারবার জিউজিউকে রিজেক্ট করছে, তাই বোধহয় জিউজিউ এরকম বিহেভ করছে। এদিকে আসল দুনিয়া জিউজিউ আবারও কমিকের বই নিয়ে বসে আর আজকে পেজ উল্টাতে উল্টাতে সে তারই মতো একটা মেয়ের মুখ কমিকের বইতে দেখতে পায়। তখনও ভাবে যে ইউবোর কমিকে আমি কি করছি, তার মানে কি তার অদৃশ্য হওয়ার পেছনে আমারও হাত আছে? আর এটা ভাবার পরেই ও কমিকের শেষ পাতায় চলে যায়, কিন্তু পাতা উল্টে দেখে যে শেষ পাতাটা তো ছেঁড়া আছে। আর এটা দেখে ওর একটু অদ্ভুতই লাগে। তখন ও ভাবে কোথাও ইউবো কোনো বিপদে পড়ে যায়নি তো। আর তাই তো জিউজিউ আবারও প্যারালাল ইউনিভার্সে যাওয়ার জন্য রুমের জানালাতেই মাথা ঢুকতে শুরু করে। আর তখনই ওখানে লিয়ান চলে আসে আর ওকে এরকম পাগলামি করতে দেখে লিয়ান ওকে আটকায়। কিন্তু তখনই ওখানে কেউ আসার ফলে কমিকের পাতাগুলো আবার সেই আগের মতো উল্টে পাল্টে যায় আর কমিকের বই থেকে আবারও একটা রাস্তা তৈরি হয়ে যায়। আর এবারে জিউজিউর সঙ্গে লিয়ানের আত্মাও ওই রাস্তায় চলে যায়। এদিকে ইউবো, ইতং এবং তাদের বন্ধুরা মিলে ব্যান্ড বানাচ্ছিল। আর তখনই হঠাৎ করে লিয়ান একদম গিয়ে ইউবোর উপরেই পড়ে যায় আর সেভাবে সে কি স্বপ্ন দেখছে। আর এটা ভাবার পরেই ও তো ইউবোর গাল ধরেও টানে, কিন্তু দেখে ইউবো তো সত্যি একটা জলজান্ত মানুষ। এটা দেখে ভয়ে লিয়ান ওখান থেকে দৌড়ে পালায়। তখন ওরা সবাইও লিয়ানের পেছনেই দৌড়ায়, কারণ তারা সিক্রেট ভাবে এই ওয়্যার হাউসে তাদের ব্যান্ডের প্র্যাকটিস করছিল। আর এই ব্যাপারটা লিয়ান যদি কাউকে বলে দেয় তাদের সমস্ত প্ল্যানিং চপাট হয়ে যাবে।
আর ওরা বাইরে এসে দেখে জিউ জিউ ওখানে আছে। কিন্তু ইতংকে সামনে দেখে জিউ জিউর আগের বারের অসম্পূর্ণ ঝগড়ার ব্যাপারে মনে পড়ে যায়। আর ওদের মধ্যে তো প্রায় ঝগড়াই বেঁধে যাচ্ছিল, তাই ইউবোই ওদেরকে শান্ত করায়। তখন জিউ জিউ খুশি হয়ে ইউবোকে জিজ্ঞাসা করে, তুমি তোমার কমিকের বইতে আমাকেও কেন এঁকেছো? তুমি কি আমাকে পছন্দ করো? ইউবো এই কথার উত্তর না দিয়ে বলে, আমি বোধহয় তোমার সঙ্গে একটু বেশি রুড ব্যবহার করি, তাই তোমার কাছে আমি ক্ষমা চাইছি। কিন্তু হ্যাঁ, তুমি প্লিজ আমার কমিকের ব্যাপারটা এরপর থেকে সিক্রেটই রেখো। এটা বলে ইউবো চলে যায় আর জিউ জিউ ওর পেছনে। কিন্তু বেচারা লিয়ান ওখানে ফেঁসে যায়, কারণ ইতং জিউকে আটকে দিয়েছিল। আর তারপরেও লিয়ানকে ওয়ার্নিং দেয় আর বলে, এই ওয়্যার হাউসের ব্যাপারটা সবার থেকে সিক্রেটই রেখো। কিছু ছেলে ইউবোর মোটা বন্ধুর সঙ্গে খুব খারাপ ব্যবহার করছিল, তখন জিউ জিউ ওখানে এসে ওকে বাঁচায়। এটা দেখে ওই মোটা বন্ধুটা ওকে ধন্যবাদ জানায় আর বলে, আমি তোমাকে খুব পছন্দ করি। এটা শুনে জিউ জিউ বলে, কি বলছো? ও হ্যাঁ, আমিও তোমাকে পছন্দ করি আর আমরা দুজন খুব ভালো বন্ধু হতে পারি। তারপর জিউ জিউ ইউবোর সঙ্গে আবারও দেখা করে আর ওকে বলে, তোমার কমিক বইয়ের পেছনের পাতাটা ছেঁড়া। আমার মনে হয় এই বইয়ের পাতা ছেঁড়া এবং তোমার মিসিং হয়ে যাওয়ার মধ্যে কিছু কানেকশন আছে। আর তারপর তো ইউবোর সঙ্গে আরো বেশি করে কথা বলার জন্য ওর হোস্টেলে যেতেও চায়। তখন ইউবো ওকে বলে, তোমার হোস্টেলে নয়, তোমার মেন্টাল হসপিটালে যাওয়ার দরকার আছে। জিউ জিউ বলে, আরে তুমি কেন বিশ্বাস করছো না? আমি তোমাকে বাঁচাতে এসেছি। এইদিকে লিয়ানকে তখনও ইতং এবং তার গ্যাংরা ধরে রেখেছিল। তারপর জিউ জিউ ওখানে চলে আসে আর ওকে বাঁচিয়ে নিয়ে চলে যায়। লিয়ান ওকে জিজ্ঞাসা করে, এসব হচ্ছেটা কি? আর ওই ছেলেটা ওকে ইউবোর মতো দেখতে না? তখন জিউ জিউ বলে, হ্যাঁ তুমি ঠিকই ধরেছো, আরে আমরা তো প্যারালাল ইউনিভার্সে চলে এসেছি। আর ওরা তো এটাও জানতো না যে প্রেজেন্টে কি করে ফিরে যেতে হয়। আর এতে বেশি সমস্যা হচ্ছিল লিয়ানের, কারণ তার তো থাকার মতো কোনো জায়গাও ছিল না। তাই জিউ জিউ ওকে বলে, একটা কাজ করো, তুমি একটা মেয়ে সেজে আমার হোস্টেলে থাকতে পারো। কিন্তু লিয়ান কিছুতেই মেয়ে সাজতে রাজি ছিল না, তাই লিয়ানের থাকার ব্যবস্থাও একটা স্টোর রুমেই করে দেয়। লিয়ানকে স্টোর রুমে ছেড়ে দিয়ে জিউ জিউ ইউবোকে ফলো করতে শুরু করে। আর তারপর ও লক্ষ্য করে ইউবো একটা রেস্টুরেন্টে ঢুকেছে। এদিকে বেচারা লিয়ানের অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছিল, কারণ তার স্টোর রুমে খুব ভয় লাগছিল। তাই সে জিউ জিউকে ফোন করে আর বলে, আমাকে এখানে খুব মশা কামড়াচ্ছে। কিন্তু জিউ জিউ তো ধরেই ফেলে যে ওর খুব ভয় লাগছে, তাই জিউ জিউ যেখানে আছে সেখানে লিয়ানকে আসতে বলে। আর লিয়ান চলে আসাতে জিউ জিউ ওর সঙ্গে কথা বলে ব্যস্ত হয়ে যায়। আর ঠিক সেই সময়ই ইউবো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চলে যায়। ইউবোকে খুঁজে না পেয়ে জিউ জিউ তোর পুরো রাগটা লিয়ানের উপর চাপিয়ে দেয় আর বলে, তোমার জন্যই আমি ইউবোকে হারিয়ে ফেলেছি। আর তারপরেই আমরা জানতে পারবো জিউ জিউ ইউবোকে ফলো করছিল, কারণ সে ইউবোর মিসিং হওয়ার ব্যাপারে ইনভেস্টিগেশন করছিল। লিয়ানের কাছে টাকা ছিল না, তাই বেচারাকে সার্ভাইভাল রুমে রাত কাটাতে হয়। আর ও যখন সার্ভাইভাল রুমে ছিল তখন ইউবো এবং ইতং ওই দিক দিয়েই যাচ্ছিল, কিন্তু ওরা ওকে দেখতে পায়নি। রাতে ইউবো যখন হোস্টেলের দিকেই ফিরছিল তখনই ওর মাথায় কেউ আঘাত করে। আর পরের দিন সকালে যখন জিউ জিউ এই ব্যাপারটা লক্ষ্য করে তখন ও তো খুব টেনশনে চলে আসে আর ইউবোকে এই ব্যাপারে জিজ্ঞাসাও করে, কিন্তু ইউবো তো ওকে কোনো উত্তরই দেয়নি। জিউ জিউ ভাবে ওকেই এবার ইউবোকে প্রোটেক্ট করতে হবে, তাই তো সে ইউবোর ব্যাপারে সমস্ত কিছু জানার জন্য ওর বন্ধুদেরকে নিয়ে একদিন মিটিং করে। আর সেখান থেকে এটা জানার চেষ্টা করে ইউবোর কি কি হবি, কি কি পছন্দ অপছন্দ সবকিছুই। আর এখান থেকেই ও ইউবোর একটা খুব পছন্দের গানের অ্যালবামের কথাও জেনে ফেলে। তাই তো সেই দিনই সে গানের অ্যালবামটা কিনে ফেলে। আর সারাদিন ইউবোকে ফলো করার পর সেই সার্ভাইভাল রুমের সামনেই সেই ইউবোর সঙ্গে কথাবার্তা বলতে শুরু করে। লিয়ান প্রথমটা জিউ জিউকে দেখতে পেয়ে ওকে ডাকার চেষ্টাও করে, কিন্তু জিউ জিউ তো ওকে দেখতেও পায়নি আর ওর কথা শুনতেও পায়নি। তারপর জিউ জিউ ইউবোকে অ্যালবামটা দিয়েই প্রপোজ করে, কিন্তু ইউবো বলে, সরি আমি তোমাকে পছন্দ করি না। এটা শুনে জিউ জিউর হাত থেকে তো অ্যালবামটা পড়ে যায়। আর ওরা যখন অ্যালবামটা তুলতেই যাচ্ছিল ইউবোর হাত থেকে কমিকের বইটা পড়ে যায়। আর কি সেই একইভাবে পাতা উল্টে ওদের ফিরে যাওয়ার জন্য রাস্তা তৈরি হয়ে যায়, ফলে ওদের আত্মা বর্তমানে ফিরে আসে। এদিকে প্যারালাল ইউনিভার্সের জিউ জিউ আবারও তো ইউবোর সঙ্গে অদ্ভুত ব্যবহার করতে থাকে। এদিকে প্রেজেন্টের লিয়ান এবং জিউ জিউ যখন কথাবার্তা বলছিল তখন লিয়ান তো ওর উপর হাসাহাসি করতে শুরু করে আর বলে যে ইউবো কিভাবে তোমাকে রিজেক্ট করে দিয়েছে। তখন জিউ জিউ বলে, আমি কিছুতেই গিভ আপ করবো না, আমি ইউবোকে একদিন পটিয়েই ছাড়বো। এদিকে প্যারালাল ইউনিভার্সে ওরা সবাই এটা দেখে অবাক হচ্ছিল যে জিউ জিউ এরকম অদ্ভুত আচরণ কেন করছে। ইতং তো ওকে পাগলও বলে আর এটাও জিজ্ঞাসা করে ওর কোনো মানসিক রোগ নেই তো। ইউবো সেদিন জিউ জিউর কাছে ক্ষমা চাইতে আসে, কিন্তু জিউ জিউ ওকে বলে দেয়, আমি তো তোমাকে ঠিক করে জানিই না। এটা বলেই জিউ জিউ তো চলে যায়। ইউবোর মনে হয় যে জিউ জিউর বোধহয় মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, কিন্তু এটা গিয়ে ও যখন জিউ জিউকে জানায় তখন জিউ জিউ বলে, তুমি আমাকে কতটুকু জানো, আর আমি মোটেও অসুস্থ নই। এদিকে লিয়ান লাইব্রেরিতে এসে এটাই ভাবছিল যে প্যারালাল ইউনিভার্সে যাওয়ার রাস্তাটা কোথা দিয়ে। আর তারপরেই ওর মনে পড়ে যে কমিকের বইটার পাতা উল্টানোর পরই ওরা প্যারালাল ইউনিভার্সে চলে গেছিল। তাই ও একদিন চালাকি করে জিউ জিউর কাছ থেকে কমিকের বইটা নিয়ে নেয়। জিউ জিউ আবারও প্যারালাল ইউনিভার্সে যাওয়ার জন্য ও দরজাতেই মাথা ঠুকতে শুরু করে।
কিন্তু ও প্যারালাল ইউনিভার্সে পৌঁছতেই পারেনি। আর তারপরেই ওর এটা মনে পড়ে, আরে কমিকের বইয়ের পাতা উল্টানোর পরই আমরা অতীতে চলে গেছিলাম। এটা মনে পড়তেই ও লিয়ানের কাছে চলে আসে আর লিয়ানের কাছ থেকে কমিকের বইটা নেওয়ার চেষ্টা করে। আর এই টানাটানিতে কমিকের বইটা নিচে পড়ে যায় আর আবারও আগের মতো পাতা উল্টে রাস্তা তৈরি হয়ে যায়। তো ওদের আত্মাটা অতীতেই চলে যায়। এদিকে আমরা দেখবো সেই ব্রেসলেট পরা আগের ছেলেটি কমিকের বইটা বন্ধ করে দেয়। আর অতীতে আসার পর জিজু তো আবারও ইউবোর সঙ্গে চিপকে যায়, কিন্তু এবারে ইউবো ওর চেক আপ করতেই শুরু করে। আর ইউবো আরো চেক আপ করতো কি জিউজিউর বান্ধবী ওকে ফোন করে আর ক্লাসে আসতে বলে। আর তারপর জিউজিউ জানতে পারে এই ক্লাসটায় ইউবো ওর সঙ্গে থাকবে, তাই তো ক্লাসে গিয়ে ও ইউবোর কাছে বসতে চায়, কিন্তু লিয়ান জিউজিউকে সরিয়ে দিয়ে সে নিজেই ইউবোর কাছে বসে পড়ে। আর ক্লাসে জিউজিউ যখনই ইউবোকে দেখার চেষ্টা করছিল, লিয়ান ওর সামনে চলে আসছিল। তারপর জিউজিউ যখন হাতে হাট বানিয়ে ইউবোকে দেখাচ্ছিল, ইউবো ভাবে জিউজিউ বোধহয় ওর কাছ থেকে টাকা ধার চাইছে, তাই তো ও টাকা বের করে। আর এটা দেখে লিয়ান তো তার হাসি আর চেপে রাখতেই পারেনি। আর লিয়ান হাসতেই শ্যারোকে ক্লাস থেকে বের করে দেয়। লিয়ান ক্লাস থেকে চলে যাওয়ার পরেও জিউজিউ আবারও ওকে হাতে হার্ট বানিয়ে দেখাচ্ছিল। আর এবার তো ইউবোর মনে ফিলিংস তৈরি হতে শুরু হয়। ক্লাসের পর যখন লিয়ান এবং জিউজিউর দেখা হয়, তখন জিউজিউকে লিয়ান বলে তুমি এবার ইউবোর পেছন ছেড়ে দাও, কারণ এরকম করলে হয়তো ইউবোর জন্য আরো বিপদ বাড়তে পারে। কিন্তু জিউজিউ তো ওর কোনো কথাই শুনতে রাজি ছিল না, তাই লিয়ান ইউবোর কাছেই চলে আসে আর ওকে ওর হোস্টেলে রাখার জন্য রিকোয়েস্টও করে। এতে ইউবো রাজি হয়ে যায়। সেদিন ক্লাস করতে গিয়েও ইউবোর বারবারই জিউজিউর কথা মনে পড়ছিল, আর সে এটাও ভাবে যে ওর মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের প্রবলেমটা সলভ করতে হবে। তাই সে জিউজিউর কাছে যায় আর ওকে সাইকোলজি ক্লাবের জন্য ইনভাইট করে। তাই জিউজিউ তো ওর পেছনেই চলে যায়। লিয়ানও ওদের পেছনে যেতেই চাইছিল, কিন্তু ইতং ওকে আটকে দেয় আর ওকে গেম খেলার জন্য চ্যালেঞ্জ করে। লিয়ান চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু গেম খেলতে গিয়েও বারবার হেরেই যাচ্ছিল। এদিকে জিউজিউ আবারও সেই মোটা বন্ধুটাকে বুলি হওয়ার হাত থেকে বাঁচায়। এতে মোটা বন্ধুটা খুব খুশি হয়ে ওকে ধন্যবাদ জানালেও তারপর যখন ও লক্ষ্য করে যে জিউজিউ এবং ইউবো ধীরে ধীরে ক্লোজ হয়ে যাচ্ছে, তখন ওর তো খুবই রাগ হয়। ইউবো তারপর জিউজিউকে দিয়ে একটা ফর্ম ফিল আপ করায়। আসলে ও এটা দেখার চেষ্টা করছিল যে জিউজিউ সত্যি মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে নাকি, কিন্তু ফর্মটা দেখার পর ও বুঝতে পারে জিউজিউ তো একদম নর্মাল, মানে ওর কোনো সমস্যাই নেই। তাই ইউবো ভাবে যে ওর কি সত্যি মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। এই ব্যাপারটা জানার জন্য সে ইতংকে সাহায্য করতে বলে। ইউবো তারপর লিয়ানকে লুকিয়ে একদিন জিউজিউর সঙ্গে কোথাও যাবে বলে ভেবে রেখেছিল, কিন্তু লিয়ান তো ঘুম থেকে উঠেই বসেছিল। আর তাই তো সে ইউবোর পেছনে পেছনে চলে আসে। আসলে ইউবো জিউজিউকে একটা পিকনিকে নিয়ে যাবে ভাবছিল, কিন্তু লিয়ানও ওখানে চলে আসে। আর জিউজিউ বা লিয়ান কেউই সাইকেল চালাতে পারতো না, তাই ইউবোর সাইকেলে জিউজিউ বসে আর ইতংয়ের সাইকেলে লিয়ান। তারপর ওরা চারজন মিলে পিকনিকে আসে, যেখানে লিয়ান ইউবোকে বলে তুমি যদি জিউজিউকে পছন্দ না করো ওকে ডাইরেক্ট কেন বলে দিচ্ছ না। কিন্তু ইউবো ওকে উত্তর না দিয়ে জিউজিউকে বলে জিউজিউ তুমি সত্যিই ফিউচার থেকে এসছো তাই না? জিউজিউ বলে হ্যাঁ, কিন্তু তোমার কি আমার কথা এবার বিশ্বাস হচ্ছে? ইউবো ওকে উত্তর না দিলেও তার কিন্তু জিউজিউর কথাই বিশ্বাস হচ্ছিল না। আর সে তো মনে মনে এটাই ভাবছিল জিউজিউ আমি তোমাকে ঠিক করে দেব। তারপর ওরা চারজন মিলে আরো মজা করার জন্য যায়, কিন্তু সেখানে একটা গ্যাংয়ের সঙ্গে ওদের ঝগড়াই পেতে চায়। তাই তো প্রাণ বাঁচানোর জন্য ওরা চারজনই দৌড়ানো শুরু করে, কিন্তু গ্যাংটা তো ওদের পেছনেই ছিল। তাই ওরা বড় বড় ঝুড়ি দেখতে পেয়ে সেগুলোর মধ্যেই ঢুকে পড়ে। আর এইরকমটা করতে গিয়ে ইউবো এবং জিউজিউ অনেকটা ক্লোজ হয়ে যায়, আর এতে ওরা দুজন একটু নার্ভাসও হয়ে পড়ে। তারপর ইতং ওদের চারজনকে তার নিজের বাড়িতে আনে। আর ইতং এর বাড়িটা বেশ বড় ছিল, আর ওর কথাবার্তা থেকে আমরা এটা জানতে পারবো যে ওর বাবা মা ডিভোর্সের পর বিদেশে চলে গেছে, একা ইতংকেই এখানে ছেড়ে গেছে। তারপর ওরা চারজন মিলে ড্রিঙ্ক করতে শুরু করে। লিয়ান তো এক গ্লাস ড্রিঙ্ক করেই ওখানেই অজ্ঞান হয়ে যায়। তাই ইউবো এবং জিউজিউ লিয়ানকে ওখানেই শুইয়ে দিয়ে বেরিয়ে আসে। কিন্তু ওরা যখন রাস্তায় যাচ্ছিল, কেউ যেন ওদেরকে ফলো করছিল। সকালে যখন লিয়ানের ঘুম ভাঙে আর নিজেকে ইতংয়ের বাড়িতে দেখতে পায়, সে তো বেশ অবাক হয়ে যায়। আর তারপর ও ইতংকে বলে কোথাও রাতে তুমি আমার সঙ্গে কিছু করনি তো? এটা শুনে ইতং রেগেই ওর গায়ে একটা বালিশ ছোঁড়ে। পরের দিন জিউজিউ ভাবে সে ইউবোকে একটা লাভ লেটার দেবে, আর ওটাই যখন সে দিতে যাচ্ছিল, তখন ইউবো এবং সেই তার মোটা বন্ধুর কথাবার্তা শুনে ফেলে। যেখানে ইউবো তার বন্ধুকে বলছিল যে আমি তো জিউজিউকে শুধুমাত্র ভালো করতে চাই, মানে আমি ওর ট্রিটমেন্ট করতে চাই। এটা শুনে জিউজিউর তো মন খারাপ হয়ে যায়, তাই ও লাভ লেটার না দিয়েই ফিরে আসে। আর তারপর জিউজিউ বেশ কান্নাকাটিও করে। লিয়ান যখন এইসব ব্যাপারগুলো জানতে পারে ও খুবই রেগে যায়, আর ইউবোর সঙ্গে একটা ড্রিঙ্কের চ্যালেঞ্জ করেই বসে। কিন্তু লিয়ান ড্রিঙ্কের জন্য চ্যালেঞ্জ করলেও এক গ্লাস ড্রিঙ্ক করার পর ও তো অজ্ঞান হয়ে যায়। লিয়ানের একটু বোকামির কারণে স্কুলের সবাই সেই ওয়্যার হাউসের ব্যাপারে জানতে পেরে যায়, আর তাদের ব্যান্ডের ব্যাপারেও জানতে পেরে যায়। তাই স্কুল কর্তৃপক্ষ ওয়্যার হাউসটাকে বন্ধ করে দেয়। আর এই ব্যাপারের জন্য সবাই লিয়ানের উপর খুব রেগে যায়। জিউজিও লিয়ানকে খুব বকতেই থাকে, কারণ ইউবো এই কারণে খুব কষ্ট পাচ্ছে। আর পরে সে ইউবোকে মোটিভেট করার জন্য যায়।
সেদিন যখন জিউজিউ প্রায় পড়েই যাচ্ছিল তখন ইউবো ওকে বাঁচিয়ে নেয়। রাতে যখন জিউজিউ ঘুমিয়েই ছিল তখন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে। ও এটা দেখে ইউবো কলেজের বিল্ডিং এর ওপর থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছে। আর এই স্বপ্নটা দেখে ও এতটাই ভয় পেয়ে যায়, সকাল সকাল সে ইউবোর কাছে দৌড়ায়। আর গিয়ে জানতে পারে ইউবো কোনো একটা গেম খেলতে যাচ্ছে, তাই জিউজিউ ওর সঙ্গেই যায়। কিন্তু জিউজিউ তো গেমটা খেলতে জানতোই না, তাই ইউবো ওকে গেম শেখাচ্ছিল। আর এই রকমটা করতে গিয়ে ওরা দুজন খুব ক্লোজ হয়ে যায় আর নার্ভাসও। ফেরার পথে ওদের সাইকেলের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কারণ সাইকেলের ব্রেককেও খারাপ করে দিয়েছিল। এইসব ব্যাপারগুলো থেকে জিউজিউর বেশ সন্দেহ হতে শুরু হয়, কারণ কিছুদিন ধরে জিউজিউকেও কেউ যেন ফলো করছিল। তাই এই সমস্ত ব্যাপারই জিউজিউ ইউবোকে জানিয়ে দেয়। কিন্তু ইউবো ভাবে জিউজিউর মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের কারণে বোধহয় এরকম করে কথাবার্তা বলছে। দিনে দিনে ইউবো এবং জিউজিউ খুব ক্লোজ হয়ে গেছিল আর একসঙ্গে অনেক সময়ও কাটাতো। তাই ওদেরকে একসঙ্গে দেখে আবার ইতং খুব রেগে যায় আর ইউবোকে বলে, তুমি এখন নিজের কেরিয়ার ছেড়ে একটা মেয়ের পেছনে দৌড়াচ্ছ। দেখতে দেখতে ইউবোর জন্মদিন চলে আসে, তাই ওরা সবাই মিলে ওর জন্মদিন সেলিব্রেট করে। সেই সঙ্গে ওরা ব্যান্ড বাজিয়ে গানও গায়। আর এই জন্মদিন সেলিব্রেশনে জিউজিউও ছিল। জিউজিউ এবং ইউবো যখন ক্লোজ হয়ে কিস করতেই যাচ্ছিল তখনই কেউ দূর থেকে কিছু একটা ছুঁড়ে ইউবোর হাত কেটে দেয়। কিন্তু আশেপাশে কেউ কোথাও ছিল না, তাই ওরা দুজন খুব অবাক হয়ে যায়। এদিকে ইতং বিদেশে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আর ইতং যখন এই ব্যাপারে ইউবোর সঙ্গে কথাবার্তাই বলছিল তখনই হঠাৎ করে ও ইউবোর গায়ের ওপর পড়ে যায়। আর ওদের এই ক্লোজ মুহূর্তের ছবি কেউ একটা তুলে রাখে। আর ব্যাপারটা যখন জিউজিউ জানতে পারে, জিউজিউর তো খুবই মন খারাপ হয়ে যায়। তাই সে কমিকের বইয়ের মধ্য দিয়ে আবারও বর্তমানে ফিরে আসে। এদিকে ইউবো যখন তার এবং ইতং এর ব্যাপারটা এক্সপ্লেন করার জন্য জিউজির পাশে আসে তখন দেখে যে জিউজিউ তো আবারও অদ্ভুত রকম আচরণ করছে। জিউজির কথা মনে করে ইউবো ভাবে সেও ফিউচারে যাবে, তাই ও জোর করে জানলায় ধাক্কা মারে। কিন্তু ও এইভাবে ফিউচারে পৌঁছাতে পারেনি। এদিকে জিউজিউ বর্তমানে ফিরে এলেও ওর তো ইউবোর কথাই চিন্তা হচ্ছিল। আর যাতে ইউবো আবারও না মিসিং হয়ে যায়, তাই ও এবং লিয়ান আবারও বইয়ের মধ্য দিয়ে অতীতে ফিরে যায়। আর এবারে লিয়ান ইউবোকে দেখা মাত্রই মারতে শুরু করে, কারণ ইউবো যে জিউজিউর মন ভেঙে দিয়েছিল। কিন্তু ইউবো তো বেশ খুশি হচ্ছিল, কারণ জিউজিউ তার সামনে চলে এসছে। তারপর ইউবো জিউজিউর সঙ্গে খুব ভালো করে কথা বলে আর এটাও বলে যে ইতং এর সঙ্গে যা কিছু ব্যাপার হয়েছে ওটা আসলে সত্যি নয়। আর কথাবার্তার মধ্যে দিয়ে ওদের মধ্যেকার ভুল বোঝাবুঝি দূর হয়ে যায়। জিউজিউ যখন তারপর নার্ভাস হয়ে চলে যাবে এই ভাবছিল, ইউবো ওকে কাছে টেনে নেয় আর কিসও করে। জিউজিউ ইউবোকে জিজ্ঞাসা করে, তুমি সবসময় এরকম রুড বিহেভ কেন করো? তখন ইউবো বলে, আসলে ছোটবেলায় আমার বাবা মার ডিভোর্স হয়ে গেছিল আর তখন থেকে আমি আমার দাদুর বাড়িতে থাকি। কিন্তু দাদুর সঙ্গে ওর এতটা বয়সের পার্থক্য থাকার ফলে দাদু ওর মনের কথা বুঝতেই পারতো না। আর দাদু ওকে ওর বাবা মার ডিভোর্সের জন্য দায়ী করে, তাই ও সবসময় এরকম রুড বিহেভ করে। কিন্তু জিউজিউর সঙ্গে ওর দেখা হওয়ার পর থেকে ওর জীবন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এগুলো শুনে জিউজিউ ইউবোকে জড়িয়ে ধরে আর বলে, আমি সবসময় তোমার কাছে থাকবো আর তোমাকে প্রোটেক্টও করব। ইতং এর সঙ্গে কথাবার্তা বলার পর লিয়ান বুঝতে পারে সে কত বড় ভুল করেছে ইউবোকে মেরে, তাইও ইউবোর কাছে গিয়ে ক্ষমা চায়। আর তারপর ইউবো এবং জিউজিউকে এসকেপ রুম গেম খেলার জন্য নিয়ে আসে, যাতে সে এইভাবে ইউবো এবং জিউজিউকে কাছাকাছি আনতে পারে। এসকেপ রুমের মধ্যে গিয়ে জিউজিউ তো খুবই ভয় পাচ্ছিল, আর গেম থেকে বেরোনোর জন্য ওদের দুজনকে একে অপরকে আই লাইক ইউ বলতে হতো। তাই ওরা দুজন একে অপরকে আই লাইক ইউ বলে গেম থেকে বেরিয়ে আসে। আর বাইরে এসে ওরা জানতে পারে যে এইসব কিছু লিয়ানের আইডিয়া ছিল। তারপর ইউবো জিউজিউকে তাদের সাইকোলজি ক্লাবে আনে, কিন্তু ওদেরকে এতটা ক্লোজ দেখে আবার মোটা বন্ধুটা খুব রেগে যায় আর সে খুব জেলাস হয়ে চিৎকার চেঁচামেচি করে। রাতেও তো মোটা বন্ধুটা জিউজিউকে ধরে টানাটানি করছিল আর এটাই বলছিল যে সে জিউজিউকে খুব পছন্দ করে। জিউজিউয়ের না বলার পরেও মোটা বন্ধুটা খুব জোর করছিল ওকে। তখনই ওখানে ইউবো চলে আসে আর মোটা বন্ধুটার সঙ্গে ওর মারামারি লেগে যায়। কিন্তু যেখানে জিউজিউ বলেই দেয় যে সে ইউবোকে পছন্দ করে। এদিকে ইতং এর মা ইতংকে জোর করে বিদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তাই ওরা একদিন ইতং এর মাকে ওদের ব্যান্ডে ইনভাইট করে আর ওর মাকে দেখায় যে ইতং এখানে খুব খুশিতেই আছে। ওর মা যখন বুঝতে পারে যে ইতং এখানেই খুশিতে আছে তখন ওর মা ওকে এখানে থাকার পারমিশন দিয়ে দেয়। আর এই খুশিটা ওরা চারজন মিলে সেলিব্রেট করতেও যায়। রাতে লিয়ান ইতংকে বাড়ি ছাড়তে যায় আর ইভো জিউজিউকে। আর রাস্তায় যেতে যেতে ওরা দুজনকে কিস করেও ফেলে। আর এইসব কিছু দেখে আবার মোটা বন্ধুটা খুব জেলাস হয়ে যায়। পরের দিন যখন ইউবো ক্লাসে যায় দেখে ওর চেয়ারে অনেকটা রক্ত পড়ে আছে। সেদিন কলেজে একটা মেয়ে বিল্ডিং থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছিল, যাকে জিউজিউ বাঁচিয়ে ফেলে। আর তারপর আমরা জানতে পারবো যে এই মেয়েটা ইউবোর ব্যান্ড মেম্বারের এক্স গার্লফ্রেন্ড, মানে ইউবোর ব্যান্ড মেম্বার ওই মেয়েটার সঙ্গে ব্রেকআপ করে নিয়েছিল। আর জিউজিউ যখন এই ব্যাপারটা গিয়ে ব্যান্ড মেম্বারটাকে জিজ্ঞাসা করে তখন ওই মেম্বারটি বলে, আমি আর আমার গার্লফ্রেন্ড তো খুব শান্তিভাবেই ব্রেকআপ করেছিলাম, তাই বিল্ডিং থেকে ঝাঁপ দেওয়ার তো কোনো ব্যাপারই থাকতে পারে না।
কথাগুলো শুনে জিউজিউর তো বেশ অবাক লাগে। এদিকে ইউবো যখন সেদিন বিল্ডিং এর ওপরেই ছিল তখন ওকে কেউ ধাক্কা দেওয়ার চেষ্টা করছিল, যেখানে জিউজিউ চলে আসে আর ইউবোকে জড়িয়েই ধরে। পরের দিন ওরা 4 জন আবারও খুব মজা করতে যায়, যেখানে ওরা কার রেসিং করে। লিয়ান ইতংকে প্রমিস করে যে ওরা দুজন একসঙ্গে পুরো পৃথিবীটা ঘুরে বেড়াবে। এদিকে ইউবো এবং জিউজিউও একটা ফায়ার লণ্ঠন জ্বালিয়ে ওরা উইশ করতে শুরু করে, কিন্তু বৃষ্টি হওয়ার ফলে ওদের দুজনকে ওখান থেকে পালিয়ে আসতে হয়। তারপর ওরা দুজন জানতে পারে যে ব্যান্ড মেম্বারের এক্স গার্লফ্রেন্ড আবারও নিজেকে মারার চেষ্টা করছে, তাই ওরা ওকে বাঁচাতে যায়। কিন্তু বাঁচাতে গিয়ে এক্স গার্লফ্রেন্ডের হাতে থাকা ছুরিটা ইউবোর হাতে লেগে হাতটা কেটেই যায়। তাই ওরা ডক্টরের কাছে আসে ব্যান্ডেজ করাতে। কিন্তু ওরা দুজন এটা ভেবে অবাক হচ্ছিল যে এক্স গার্লফ্রেন্ড বারবার নিজেকে মারার চেষ্টা কেন করছে। তাই এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে কি ব্যাপার হচ্ছে সেটা জানার জন্য ওরা সবাই ইনভেস্টিগেশন শুরু করে। আর ইনভেস্টিগেশন করে ওরা জানতে পারে যে এই এক্স গার্লফ্রেন্ড হার্ট হান্টার নামে অনলাইনে কারোর সঙ্গে কথা বলতো। আসলে এই হার্ট হান্টার যেসব মেয়েরা প্রেমে দুঃখ পেয়েছে তাদের সঙ্গে কথাবার্তা বলে তাদেরকে ফাঁসিয়ে ফেলে। আর এই হার্ট হান্টারকে ধরার জন্য ওরা 4 জন মিলে একটা প্ল্যানিং করে। লিয়ান একটা মেয়ে সেজে নেয় আর হার্ট হান্টারকে দেখা করার জন্য ডাকে, কিন্তু রাতে হার্ট হান্টার দেখা না করে দিনের বেলায় ডাকে। আর দিনের বেলা লিয়ান মেয়ে সেজে গেলেই ও তো ধরা পড়ে যাবে, তাই ইতংকে হার্ট হান্টারের সঙ্গে দেখা করতে আসে। কিন্তু সেখানে তো অন্য কোনো একটাই ছেলে ছিল আর সে তো ইতংকে মারতেও শুরু করে, যেটা থেকে লিয়ান ওখানে চলে আসে আর ওই ছেলেটাকে খুব মারে। কিন্তু আসল হার্ট হান্টারকে সেটা ওরা বুঝতেই পারেনি। এদিকে আমরা দেখবো সেই মোটা বন্ধুটা জিউজিউকে ঘিরে ফেলেছে, আর ওদের কথাবার্তা থেকে আমরা বুঝতে পারবো যে এই হার্ট হান্টারটাই মোটা বন্ধুটাই। জিউজিউ তো মোটা বন্ধুটাকে বোঝানোর চেষ্টা করে তুমি যেটা করছো সেটা খুবই খারাপ ব্যাপার, কারণ আমরা সবাই তো বন্ধু বলো। কিন্তু মোটা বন্ধুটা কিছুই বুঝতে চায়নি, আর এটাও বলে যে ইউবো যদি বেঁচে না থাকে তাহলে তো তুমি আমাকেই ভালোবাসবে, তাই না? আর এবার তো জিউজিউ বুঝেই যায় যে এই সমস্ত কাণ্ড কারখানাই মোটা বন্ধুটারই। আর ইউবোর সঙ্গে আজ পর্যন্ত যা যা হচ্ছে এই মোটা বন্ধুটাই করছে। আর কথাবার্তা বলার পর মোটা বন্ধুটা তো জিউজিউর সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে, কিন্তু তখনই ওখানে ইউবো চলে আসে আর মোটা বন্ধুটাকে মেরেই ওখান থেকে সরিয়ে দেয়। তারপরে ওখানে লিয়ান চলে আসে, তার সঙ্গে কিছু সিকিউরিটি গার্ডও, যারা সেই মোটা বন্ধুটাকে ধরে নিয়ে যায়। ম্যাটারয়েড একটা বিল্ডিং এর উপর পড়ে, ইউবো জিউজিউকে বাঁচানোর জন্য বাইরের দিকে ঠেলে দেয় আর নিচে সেই বিল্ডিং এর মধ্যে পড়ে যায়। আর এই স্বপ্নটা দেখে জিউজিউ খুব ভয় পেয়ে উঠে পড়ে। এদিকে আসল পৃথিবীতে মানে বর্তমান পৃথিবীতে জিউজিউ এবং লিয়ান তো ঘুমিয়েছিল, আর যখন ওরা ঘুমিয়েছিল তখন ওদের মাঝখানে থাকা কমিক বইটা একটা বাচ্চা ছেলে এসে নিয়ে চলে যায়। আর এইসব কিছু আবার সেই ব্রেসলেট পরা লোকটা লক্ষ্য রাখছিল। এদিকে অতীতে লিয়ান ওদের কনসার্টের টিকিট অনলাইনে খুব ভালোভাবেই বিক্রি করে দেয়, আর এতে ইতং এতটাই খুশি হয় যে সেই লিয়ানকে জড়িয়েই ধরে। আর তারপর ওরা একে পরে থেকে দূরে সরে যায়। লিয়ান তো তারপর থেকে ইতংকে দেখেই চলছিল, তাই ইতং ওকে জিজ্ঞাসা করেই ফেলে তোমার কি আমার ওপর ক্রাশ আছে? এতে লিয়ান হ্যাঁ বলে দেয়, আর তারপর একে অপরকে জড়িয়ে ধরে। এদিকে একটা খুব অদ্ভুত ব্যাপার হয়ে যায়, মানে জিউজিউ যখন তার কমিক বইয়ের মধ্য দিয়ে আবারও ফিউচারে যাওয়ার চেষ্টা করছিল তখন সে আর ফিরে যেতে পারছিল না। এটা দেখে ও এবং লিয়ান খুবই চিন্তায় পড়ে যায়। তারপর ওরা সবাই চিল করার জন্য একটা বারে পার্টি করতে যায়, যেখানে একটা লোক জিউজিউকে ধরে বলে তুমিও ফিউচার থেকে এসছো তাই না? কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি তোমার বয়ফ্রেন্ড কিছুদিন পর মরে যাবে। কিন্তু এটা শুনে জিউজিউ তো খুবই ভয় পেয়ে যায়। এদিকে ওদের কনসার্টের টিকিট বিক্রি হতে হতে শেষই হয়ে যায়, আর ওরা এই আনন্দে পার্টিও করে। এদিকে ফিউচারে সেই বাচ্চাটি আবারও কমিকের বইটা ওখানে রেখে দিয়ে যায়, আর সেদিন ইউবো জিউজিউকে একটা কমিকের বই গিফট করে। আর তারপর যখন ও জিউজিউকে কিস করতেই যাচ্ছিল তখনই কমিকের বইটা পড়ে যায়। ব্যাস আর কি, কমিকের পাতা উল্টে এখানকার জিউজিউ ফিউচারে চলে যায়, আর এই জিউজিউ ইউবোকে চড় মেরে দেয়। এদিকে এখানকার লিয়ান তো মেয়েদের মতোই বিহেভ করতে শুরু করে, কারণ ভবিষ্যতে লিয়ান এবং জিউজিউ ভবিষ্যতে ফিরে গেছে আর অতীতের গুলো অতীতে ফিরে এসছে। লিয়ান এবং জিউজিউ ফিরে এসে অতীতের রেকর্ড চেক করে দেখে ইউবো এবং ইতং আসলে উধাও হয়ে যায়নি। লাইব্রেরিতে একবার আগুন লেগে যাওয়ার ফলে ওরা সেই আগুনে পুড়ে মারা গেছিল, তাই জিউজিউ এবং লিয়ান আবারও অতীতে ফিরে যায়। এদিকে ইউবো এবং ইতং তো কনসার্টে ছিল, তাই জিউজিউ এবং লিয়ান সেখানেই পৌঁছে যায় ওদেরকে চিয়ার আপ করার জন্য। আর ওদেরকে এখানে দেখে ইউবো এবং ইতংও খুব খুশি হয়। তারপর ওরা 4 জন মিলে আবার ঘুরতে যায়, যেখানে ইউবো প্রথমে জিউজিউকে সাঁতার শেখাচ্ছিল আর তারপর ওকে আংটি দিয়ে প্রপোজও করে। আর এতে জিউজিউ হ্যাঁ বলে দেয়, তাই ইউবো ওকে আংটি পরায় আর তারপর ওকে জড়িয়ে ধরে। এইগুলো দেখে ইতং লিয়ানের কাছে আংটি চায়, তো লিয়ান ওকে একটা পাতা দিয়ে তৈরি করা আংটি পরিয়ে দেয় আর বলে আমি এটা নিজে তৈরি করেছি, তার মানে বুঝতেই পারছো এটা লিমিটেড এডিশন। এটা বলেই তো ওরা দুজন হাসাহাসি করতে থাকে। কিন্তু জিউজিউ তো খুবই দুঃখী ছিল, কারণ সে এটাই ভাবছিল এরপরের বার ম্যাটারয়েড পড়লে কি করে সে ইউবোকে বাঁচাবে, আর যদি সে না বাঁচাতে পারে তো। তাই লিয়ান এবং ও মিলে প্ল্যানিং করে এবারে যখন ম্যাটারয়েড লাইব্রেরির ওপর পড়বে তার আগেই ওরা লাইব্রেরি থেকে সবাইকে বের করে দেবে।
কিন্তু এরকমটা করতে গিয়ে হয়তো ওদের নিজেদের জীবনই শেষ হয়ে যেতে পারে। আর ওদের এইসব কথাবার্তা আড়াল থেকে ইতং শুনে ফেলে। পরের দিন জিউ জিউ ইউবোকে একটা ব্রেসলেট গিফট করে। এদিকে ইতং যে ওদের কথাবার্তা শুনে ফেলেছিল সে সেই ব্যাপারটা ইউবোকে আলাদা করে বলে। আর তারপর ওরা দুজন মিলে এটা ডিসাইড করে যে জিউ জিউ এবং লিয়ানকে ওরা ওদের দুনিয়াতে পাঠিয়ে দেবে। রাতে ওরা চারজন বসে শুটিং স্টারের কাছে উইশ করে। আর যখন কোল্ড ড্রিঙ্কস খাওয়ার সময় আসে তখন লিয়ান ইউবো এবং ইতং এর ড্রিঙ্কস কিছু মিশিয়ে দেয়। কিন্তু ইতং এবং ইউবো আগে থেকেই বোতলগুলো এক্সচেঞ্জ করে নিয়েছিল, তাই তাদের জায়গায় জিউজির এবং লিয়ানের নেশা হয়ে যায়। তারপর ইউবো এবং ইতংই ওদেরকে ওদের হোস্টেলে ছেড়ে দিয়ে আসে। পরের দিন সকাল সকালই ওরা চারজন দৌড়ে যায় লাইব্রেরির দিকে। আর সেখানে গিয়ে এটা অ্যানাউন্স করে যে লাইব্রেরিতে আগুন লেগে গেছে, তাই সবাই লাইব্রেরি থেকে বেরিয়ে যাও। অ্যানাউন্স করার পর ওরা সবাই লাইব্রেরিতে যায় এটা দেখার জন্য যে লাইব্রেরিতে কেউ থেকে গেছে নাকি। কিন্তু তখনই ম্যাটারয়েড লাইব্রেরির উপর এসে পড়ে, তাই ওরা চারজন তো দৌড়াতেই শুরু করে। তখনই বিল্ডিংটা ভাঙতে শুরু হয়। এটা দেখে লিয়ান ইতংকে বাঁচানোর চেষ্টা করে আর ইউবো জুজুকে। বিল্ডিংটা যখন পুরোটাই ভেঙেই যাচ্ছিল তখন ইউবো কোনো রকম বাইরে চলে আসে। আর সে জিউ জিউকেও তার হাত ধরে টানছিল, কিন্তু জিউ জিউ ইউবোকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দেয় আর নিজে বিল্ডিং এর মধ্যে থেকে যায়। কিন্তু অদ্ভুতভাবেই ও এবং লিয়ান তাদের দুনিয়াতে ফিরে চলে আসে। আর এখানে এসে জিউ জিউ তো খুবই কান্নাকাটি করতে থাকে, কারণ সে তো এটাই জানতো না ইউবো কি অবস্থায় আছে। এইভাবে কিছুদিন কেটে যায়। তারপর জিউ জিউ আবারও একদিন লাইব্রেরি থেকে একটা বই পেয়ে যায় যেখানে ইউবোর ব্যাপারে লেখা ছিল, আর ও যে ক্লাবে গিয়ে বেশিরভাগ গান গাইতো তার ব্যাপারেও লেখা ছিল। এটা পড়ার পর জিউ জিউ সেদিন সেই ক্লাবে আসে আর সেখানে সে ইউবোকে দেখতেও পায়। আসলে ইউবো অনেকদিন থেকেই ওর জন্য অপেক্ষা করছিল যে কখনো সবকিছু জানতে পারবে আর ইউবোর কাছে ফিরে যাবে। আর ইউবোর হাতে সেই ব্রেসলেটটা পরাও ছিল যেটা জিউ জিউ ওকে গিফট করেছিল। এই হ্যাপি এন্ডিং এর সঙ্গেই পুরো ড্রামাটাই শেষ হয়ে যায়। তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের গল্পটা। থ্যাংক ইউ।